বিশ্ব নবী দিবসে নানুরের বাসাপাড়ায় ধর্মীয় শোভাযাত্রায় জেলা সভাধিপতি কাজল শেখ। আজ 12ই রবিউল আউল, আরবি মাসের 12ই রবিউল আউল ইসলাম ধর্মের শ্রেষ্ঠ ধর্ম প্রচারক হযরত মুহাম্মদের জন্মদিন। এই জন্মদিনটিকে ইসলাম ধর্মের ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন শোভাযাত্রা মাধ্যমেই দিনটি মানুষজন পালন করেন। ইসলাম ধর্মের মানুষজন হযরত মুহাম্মদকে সৃষ্টিকর্তা আল্লাহর পরে বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম প্রচারক বলে থাকেন। বিশ্বের শান্তির বার্তা নিয়ে ধর্ম প্রচার করতেন হযরত মুহাম্মদ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিশ্ব নবী দিবসে ছুটি ঘোষণা করেছে। বিশ্ব নবী দিবসকে সামনে রেখেই নানুরের বাসাপাড়ায় ধর্মীয় শোভাযাত্রা বের হয়। এই ধর্মীয় শোভাযাত্রায় ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে পা মেলান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। নানুরের বাসাপাড়ার পুরো এলাকা প্রদক্ষিণ করে তারপরেই ধর্মীয় শোভাযাত্রা শেষ হয়। ধর্মীয় শোভাযাত্রায় যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্যই নানুরের বাসাপাড়া এলাকায় পুলিশের নিরাপত্তা ছিল জোরদার। বিশ্ব নবী দিবসের শোভাযাত্রায় জেলা সভাধিপতি কাজল শেখকে পেয়ে খুশি ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাধিপতি কাজল শেখ জানান, হযরত মুহাম্মদ যে শান্তির বার্তা দিয়ে গেছেন, সেই শান্তির বার্তা যেন পুরো বিশ্ব তথা আমাদের দেশ ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। ভারতবর্ষের মধ্যে যাতে ধর্ম নিয়ে কোনো মেরুকরণ না। আমাদের তিন দুনিয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন সারা বিশ্ব জুড়ে আজকের দিনটা পালিত হচ্ছে আনন্দের সঙ্গে। তাই ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষদের কাছে আজকের দিনটা একটা আনন্দ ঘন মুহূর্ত। আমরা সারা বিশ্ববাসীকে আজকের দিনে এবারটাই দিতে চাই, ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শান্তির বার্তার প্রচারক ছিলেন, সারা বিশ্বে তিনি যে শান্তির বার্তা প্রচার করেছিলেন, সেই হিসাবেই আজকে নানুর বিধানসভার থুরসারা অঞ্চলের এই এরিয়ার যারা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের আছে, তারা কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কয়েক কিলোমিটার প্রদক্ষিণ করলো, পদযাত্রা করলো এবং এই পদযাত্রা থেকে এই বার্তায় আমাদের কাছে যে ভারতবর্ষের বুকে যে অস্থিরতার বাতাবরণ চলছে, সেই অস্থিরতার বাতাবরণ থেকে সারা ভারতবাসী তথা বিশ্ববাসী যেন মুক্ত হয়, আমরা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। সংখ্যালঘু সম্প্রদায় বলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে অবহেলিত করা হচ্ছে, সেই অবহেলা থেকে আমরা যেন মুক্তি পাই। আজকের দিনে এটাই আমাদের কামনা, এটাই আমাদের প্রার্থনা। বারবার তিনি শান্তির বার্তা দিয়েছেন, তো সেই জায়গায় ভারতের আজ যে অস্থিরতার পরিস্থিতি, সেই জায়গায় কোথাও কি অস্থিরতা কাটবে বলে মনে হয় এই শান্তির দিনে? দেখুন, অস্থিরতা কাটবে কি কাটবে না সেটা সময়ই কথা বলবে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, বাংলাকে ব্যতী রেখে সারা ভারতবর্ষের বুকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই কোনো সম্প্রদায়ের মানুষ সুরক্ষিত নয়। একটা রাজনৈতিক অস্থিরতা, রাজনীতির যারা কারবারি, তারা এই অস্থিরতা পরিবেশ তৈরি করেছে। ধর্মের ভেদাভেদ নিয়ে ধর্মীয় মেরুকরণ করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। সেই হিসাবেই সারা বিশ্ববাসীর কাছে আজকের এই বিশেষ দিনে আমাদের আবেদন, সারা ভারতবাসীর কাছে এই বিশেষ দিনে আমাদের আবেদন, এই ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ। এই ভারতবর্ষ সংবিধান দ্বারা পরিচালিত হয়। যে সংবিধানে লেখা আছে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে, তাদের বাক স্বাধীনতা থাকবে, কিন্তু সেই বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, স্বাধীনভাবে বসবাস করতে পারছে না। তাই আজকের বিশেষ দিনে আমরা এ বার্তা দিতে চাই, আমরা সংখ্যালঘু সম্প্রদায়, আমরা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ, আমরা আমাদের যে নবীর পথকে আমরা অনুসরণ করে চলি, সেভাবেই আমরা আগামী দিনেও চলব। আমরা শান্তির প্রতীক, শান্তির বার্তা তিনি যে দিয়ে গেছেন, সেই শান্তির বার্তা প্রেরক হিসাবে, পথপ্রদর্শক হিসাবে আমরা সেই পথকে অনুসরণ করে চলবো। এই প্রতিজ্ঞা, এই শপথ আজকের এই মিছিল থেকে আমরা নিয়েছি, এই অঙ্গীকারবদ্ধ।